দর্শক আমাদের আরেক সহকর্মী আছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে ট্রেন যাত্রার খবর তিনি আমাদের জানাবেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সিফাত। সিফাত, ট্রেনের আগাম টিকিট বিক্রির কি অবস্থা দেখছেন? যাত্রীদের থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? দোলনা, আপনাকে জানিয়ে রাখি, নারী টানে বাড়ি ফেরার যে তাগিদ, অর্থাৎ সামনে ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেকে তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার যে উদ্দেশ্যে যে টিকিট কাটার যে বিষয়টি, অর্থাৎ ট্রেনের যে টিকিট কাটার বিষয়টি, এটি কিন্তু বর্তমানে সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। সেই কারণে আমরা স্টেশনে আমরা কোনো রকম যাত্রীদের দেখতে পাচ্ছি না। অর্থাৎ অনেক সময় যেটি আমরা দেখতে পেতাম যে কাউন্টারগুলোতে একটি লম্বা লাইন থাকতো এবং সেখানে অনেক ভোগান্তি পোহাতে হতো, অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতো, এখন সেটি নেই। আমরা একটু আগেই স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে 4 মার্চ এবং আজকে হচ্ছে টিকিট বিক্রির দ্বিতীয় দিন এবং আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের প্রায় 13,000 কোটা ছিল, 13,000 টিকিটের কোটা ছিল এবং 30 মিনিটেই প্রায় হিট হয়েছিল 20 লাখের মতো এবং প্রায় 30 মিনিটেই 11,500 টিকিট বিক্রি হয়েছে। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, অর্থাৎ ট্রেনের টিকিটের ওপর কিন্তু একটি চাপ অবশ্যই রয়েছে এবং তিনি আমাদেরকে বলেছেন যে ট্রেনের টিকিট অনলাইনে প্রকাশ করার সাথে সাথেই কিন্তু সেটি বুক করে ফেলছে যাত্রীরা। এবং আমরা তার কাছে আরও জানতে চেয়েছিলাম যদি যাত্রীদের চাপ আরও বাড়তে থাকে তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে এবং যদি প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত ট্রেন এবং অতিরিক্ত বগির অবশ্যই ব্যবস্থা করা হবে। এবং আরও তার কাছে জানতে চেয়েছিলাম কালোবাজারি বা কেউ যদি টিকিট নিয়ে কোনো যদি অনৈতিক কিছু করতে চাই, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে যেহেতু সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম চলছে, তাই টিকিট নিয়ে কোনো কালোবাজারির সুযোগ নেই। এছাড়া যদি কেউ কোনোভাবে যদি অবৈধ কিছু করতে চায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং শেষ মুহূর্তে গিয়ে যদি টিকিট যদি অবিকৃত থাকে সেটিও অবশ্যই বিক্রির ব্যবস্থা করা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। অর্থাৎ সার্বিক অবস্থা যদি আপনাকে জানাতে চাই। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের যে অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা রয়েছে সেই খবর জানাচ্ছিলেন সিফাত ফারুকী।